সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। ইরান এবং আমেরিকার মধ্যে সিজফায়ার মাঝে একটু গণ্ডগোল হয়েছিল, আর এই গণ্ডগোলকে ঢেকে দিয়ে আবারও কাতারের দোহায় দুই দেশ আবারও শান্তি বৈঠকে বসতে যাচ্ছে আগামীকাল। এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই বিষয়ের গভীরে অন্য কিছু আছে, সে বিষয়েও আপনাদের সামনে তুলে ধরব। তবে হ্যাঁ, শুধুমাত্র এই বিষয় থাকছে না, আরও একটি বিষয় নিয়ে এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। আপনারা জানেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের একটি চুক্তি হয়েছে। তবে লেবাননের সঙ্গে চুক্তি মানে তো লেবাননের সরকারের সঙ্গে চুক্তি হবে। সেখানে একটি হিজবুল্লাহ গোষ্ঠী আছে, সশস্ত্র গোষ্ঠী, তারা লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ, এবং পাল্টা হামলা হিসেবে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। আবার কেউ কেউ বলছে না, ইসরায়েল হামলা জারি রেখেছে, পাল্টা হামলা হিসাবে হিজবুল্লাহ হামলা চালাচ্ছে। আসল ঘটনা কি? চলুন দর্শক, বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো। ভূ রাজনীতির এই দাবার খেলায় কখন কে কোন চাল দিচ্ছে সেটা তাৎক্ষণিক বুঝে ওঠা খুবই কঠিন। তবে আমাদের অ্যানালাইসিসে যতটুকু আমরা বুঝতে পারছি সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি, আপনাদের প্রিয় বন্ধু সানারুল আনসারী। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায়। 60 দিনের যুদ্ধবিরতি, আর প্রথমেই আমরা দেখেছি দুই দেশের যে স্মারকলিপি, তাতে দুই দেশের পক্ষ থেকে, প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বাক্ষরিত হয়েছে। আমেরিকার পক্ষে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন, অন্যদিকে ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্বাক্ষর করেছেন। এরই মাঝে শুক্রবার বিকেল 4টের পরে হঠাৎ করে যেভাবে হামলা পাল্টা হামলা শুরু হলো, মনে হলো যে সমস্ত কিছু ভেঙে গেল। যারা বলেছিলেন, আমি অনেকের ভিডিও দেখলাম বা পশ্চিম মিডিয়াদেরও অনেক কাগজপত্র লেখালেখি দেখেছি, তাতে মনে হচ্ছিল যে কেউ বলছে ইরানের দোষ, কেউ বলছে আমেরিকার দোষ, অনেকে সরাসরি দাবি করছে এমনটি চলতে থাকলে এই যুদ্ধবিরতির মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে আপনাদের আমি বলেছিলাম যে, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বিষয়টা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে না, শুক্রবার বিকেল 4টের সময় শেয়ার মার্কেট বন্ধ হয়ে যায়, আর এই মার্কেটটা খোলে সোমবার সকাল 10টা। এই মাঝের সময়টা যে যুদ্ধ, সেই যুদ্ধটা শেয়ার মার্কেট কেন্দ্র করে যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে। এই নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে এবং ঊর্ধ্বমুখে ইনভেস্ট করেছে। স্বাভাবিকভাবে শেয়ার মার্কেট আবারও ভালোভাবে চলছিল। ষাঁড়ের দাবাদাবি দেখেছি, ভাল্লুকের জ্বর দেখিনি। কিন্তু হঠাৎ করে এই শুক্রবারে বিকেল 4টের পরে যুদ্ধবিরতির মাঝেই যে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, ইরানের 3-4টে জায়গাতে ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল আমেরিকার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে বাহরাইনে এবং জর্ডানে, অন্যদিকে কুয়েতে বিমান ঘাঁটি লক্ষ্য করে, মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো। এর ফলে শেয়ার মার্কেটে ভাল্লুকের জ্বর নেমে আসলো, এবং এই জ্বরের ফলে এই যে জ্বর, এই জ্বরের ফলে শেয়ার মার্কেটে যারা ঊর্ধ্বমুখীকে প্রচুর টাকা ইনভেস্ট করেছিল, তাদের টাকাগুলো রাতারাতি নিম্নতে নেমে আসলো। শেয়ার মার্কেটে তো এখানে যেহেতু কেউ প্রশ্ন করার নেই, এই জুয়ার বোর্ডে কেউ প্রশ্ন করার নেই, স্বাভাবিকভাবে যখন হামলা করছে, মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে আমেরিকার এই টোটাল শেয়ার মার্কেটটা যারা নিয়ন্ত্রণ করে, তারা এই ভাল্লুকের জ্বরে হাজার হাজার ডলার, কোটি কোটি ডলার ইনভেস্ট করে দিল। ভাল্লুকের জ্বর যেহেতু উঠে গেছে, তাই স্বাভাবিকভাবে যারা ষাঁড়ের দাবাদাবিতে ইনভেস্ট করেছিল, তাদের এই সমস্ত টাকা ভাল্লুকের জ্বরে এসে জমা হলো। যার ফলে এই যে শুক্রবার বিকেল 4টে থেকে
শনিবার সারাদিন গিয়েছে, রবিবার সারাদিন গিয়েছে, ভালুকের জ্বর আরও বেড়েছে, সারের দাপাদাপি কমেছে, টাকা সমস্ত কিছু আমেরিকার কোষাগারে জমা হয়েছে। পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি চলে, ভারতের বিভিন্ন জায়গায় এরকম লটারি সিস্টেম আছে এবং পৃথিবীর অনেক দেশ এই সমস্ত লটারি চালায়। এবং এই লটারি নিয়ন্ত্রণ করে তো একটা সংস্থা। এই নিয়ে আমরা দেখেছি অনেক সময় অনেক রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ, ভারতের মধ্যে কথা বলছি। যেহেতু গোটা পৃথিবীর এই শেয়ার বাজারটা নিয়ন্ত্রণ করে আমেরিকা, তাই সুকৌশলে সমস্ত টাকা পয়সাগুলো একদম ছেঁকে তুলে নিল। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনার দ্বারা কোনো কিছুই নিয়ন্ত্রিত নয়। তথাকথিত এই রাজতন্ত্র বা গণতন্ত্রে যাই বলি না কেন আমরা, সমস্তটাই পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং পুঁজিপতিরা মনে করলে আপনার গাটের টাকা যে কোনো সময়তেই বের করে নেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েল এই কারণেই আমেরিকার সবচাইতে প্রিয় বন্ধু, এমনি এমনি নয়। তাদের এই বুদ্ধি, তাদের এই টেকনোলজি, এটাই কাজে লাগায় ইসরায়েলের সাধারণ মানুষ, আর এদেরকে ব্রেনকে কিনে নিচ্ছে আমেরিকা। আবার কেউ কেউ বলে যে ইসরায়েলের সমস্ত টাকা পয়সা আমেরিকার সিনেটের সদস্যদের কিনে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই বিষয়ে এই মুহূর্তে আলোচনা করছি না। প্রথমেই আপনাদের বলেছিলাম যে একটি সুসংবাদ এসে পৌঁছেছে এই সময়। কি সেই সুসংবাদ? সুসংবাদটা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দোহায়, কাতারের দোহাতে আমেরিকা এবং ইরান আবারও মুখোমুখি বসছে। অর্থাৎ শেয়ার মার্কেট, অর্থনৈতিক যুদ্ধ শেষ হয়ে গেছে, এবার কূটনৈতিক টেবিলে এসো এবং কূটনৈতিক সমাধান। স্বাভাবিকভাবে আমরা আপনাদেরকে আগাম বলে রাখছি যে এত ভালো কিছু ডিল হবে, এত ভালো কিছু ডিল হবে, শেয়ার বাজার আবার চড়চড়িয়ে উপরে উঠবে, কোনো প্রকারে হট্টগোল হবে না, ঝামেলা হবে না। দুই দেশ, আমেরিকা বলবে যে না, এরকম করে আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে সামান্যতম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ইরান বলবে যে হ্যাঁ, আমাদেরও একটু বোঝা দরকার ছিল। অর্থাৎ আসল যে অর্থনীতির যে যুদ্ধ চলছে এই মুহূর্তে, তাতে সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে। সাধারণ মানুষকে নিয়ে তো গণতন্ত্রই বলুন আর রাজতন্ত্রই বলুন, কেউ তো ভাবে না। এবং এমনকি মার্কিন সাম্রাজ্যও সাধারণ মানুষের কথা ভাবে না। এরা সমস্তটাই পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পুঁজি কিভাবে বাড়বে, পুঁজিপতিরা আরও কিভাবে ফুলে ফেপে উঠবে, সেটাই হচ্ছে এদের মূল এজেন্ডা। আমি একটা সমীক্ষাতে দেখলাম, ভারতে গত 5 বছরে মাথাপিছু যে ঋণ, সেই ঋণের পরিমাণ 300%-এরও বেশি বেড়েছে। আর অন্যদিকে আদানি, আম্বানি, এদের মুনাফা অর্থাৎ লাভ, এদের লাভ বেড়েছে মোটামুটি প্রায় 1000%-এর উপরে। অথচ এরা এত টাকায় জর্জরিত, এদের নামে নাকি আমেরিকাতে মামলা আছে অর্থনৈতিক বিষয়ে। আসলে এই পুঁজিপতিদের দাবার বোর্ডে আমরা প্রত্যেকেই বোর্ডে, ওরা যেরকমভাবে চালাচ্ছে আমরা সেইভাবে চলছি। তবে এখানে একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আমরা যদি সত্যটাকে সত্য বলি এবং সেটা যদি আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে এই পুঁজিপতিদের শেষ করা সম্ভব। অর্থাৎ গরিব মানুষ যদি একত্রিত হয় তবে সম্ভব। সুপ্রিয় দর্শক, মঙ্গলবারের দিনকে আবারও দুই দেশ বসতে যাচ্ছে, এটা অত্যন্ত খুশির সংবাদ। মোস্ট ওয়েলকাম। নিশ্চয়ই সেদিকে আমরা নজর রাখব। আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার, সেটা হচ্ছে ইরানের এই হরমুজ প্রণালী বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী একক নিয়ন্ত্রণে ইরানের, এটা আমাদের যে আলোচনার খসড়া সেখানে উল্লেখ আছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছে। অতএব আমাদের উপরে যে হামলাটা চালিয়েছে এটা মোটেই সমীচীন নয়। এই বিষয়ে নিশ্চয় পরবর্তী আলোচনায় আলোচিত হবে। তবে আপনারা এই মুহূর্তে কোনো প্রকারে উত্তেজিত বা উত্তেজনা ছড়ানোর কোনো প্রয়োজন নেই। এটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ।
কথা। অতএব মঙ্গলবারের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে আর একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের কিন্তু কোনো প্রকারের চুক্তি হয়নি, কিন্তু লেবাননের সঙ্গে চুক্তি হয়েছে। হিজবুল্লাহ এবং লেবানন এই দুটি বিষয় কিন্তু এক নয়। হিজবুল্লাহ হচ্ছে সেই দেশের মধ্যে স্বাধীন স্বতন্ত্র সশস্ত্র গোষ্ঠী যেটা নিয়ন্ত্রণ করে ইরান, আর অন্যদিকে ইরানের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সম্পর্ক। লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, আর অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে চুক্তি হয়েছে, মধ্যস্থতাকারী হিসাবে আমেরিকা ছিল। এই যে মধ্যস্থতা, এই মধ্যস্থতার মধ্যে কিন্তু হিজবুল্লাহ নেই। আর হিজবুল্লাহকে মারার জন্য লেবানন বা আইডিএফ বাহিনী সবসময় মুখিয়ে থাকে, যে কারণে মনে পড়ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন যে একজন হিজবুল্লাহকে খতম করার জন্য, মারার জন্য কখনোই একটা বিল্ডিং ধ্বংস করা ঠিক হবে না। সেখানে সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষ বসবাস করছে, একজনকে মারতে গিয়ে সাধারণ মানুষ 100 জনকে হত্যা করা এটা ঠিক নয়। নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং নেতানিয়াহুকে গালাগালিও দিয়েছিলেন, আপনারা জানেন। তবে এদের দুইজন কে কখন গালাগালি দিচ্ছে আর কে কখন কার গাল খাচ্ছে এই বিষয়ে এরা অতটা মাইন্ডেড নয়, মনে রাখে না। এটা মনে রাখতে গেলেও হবে না, এরা দুজনেই বোঝে। তবে আপনাদের সামনে বলে রাখি, রিসেন্ট দক্ষিণ লেবাননে হামলা চালাতে গিয়ে আইডিএফ বাহিনীর একজন কমান্ডারকে হিজবুল্লাহর পক্ষ থেকে হত্যা করা হয়েছে এবং একজনকে গুরুতর জখম করা হয়েছে। অতএব সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে হিজবুল্লাহ দমিয়ে যাওয়ার পাত্র নয়। লেবানন যতই হিজবুল্লাহকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুক, হিজবুল্লাহর সঙ্গে লেবাননের সাধারণ জনগণ আছে, এই বিষয়ে মোটেই সন্দেহ করার যুক্তি নেই। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আলোচনা শেষ করব। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে অর্থনৈতিক যুদ্ধে মাঝে যে দুদিন শনি রবির যে যুদ্ধ, সেই যুদ্ধ শুধুমাত্র শেয়ার মার্কেটের মুনাফা আমেরিকার ঘরে তুলে নেওয়ার জন্যই হয়েছে বলে মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য অবভিয়াসলি আপনাকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।